শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ। সঞ্জয় উবাচ তং তথা কৃপয়াবিষ্টমশ্রু পূর্ণাকুলেক্ষম খেমনম বিসিন্দমিদং বাক্যমুবাচ মধুসূদন। 1 নম্বর। সঞ্জয় উবাচ, সঞ্জয় কহিলেন, তথা তথাবিদ কৃপয়া আবিষ্টম কৃপাপরবশ অশ্রুপূর্ণাকলেক্ষম অশ্রুপূর্ণাকুলনয়ন বিসিদন্তং তং বিষণ্ণ বদন অর্জুনকে মধুসূদন শ্রীকৃষ্ণ ইদং বাক্যম, এই বাক্য উবাচ বলিলেন। 1 নম্বর শ্লোক। সঞ্জয় কহিলেন, মধুসূদন তখন সেই অশ্রুপূর্ণ আকুল নয়ন কৃপাবিষ্ট বিষণ্ণান অর্জুনকে এই কথা বলিলেন। শ্রী ভগবান উবাচ কৃতস্তা কস্মলমিদং বিষমে সমুপস্থিতম অনার্য ইউষ্ঠ স্বর্গম কীর্তিকর অর্জুন। 2 নম্বর। শ্রী ভগবান উবাচ, শ্রী ভগবান বলিলেন, হে অর্জুন কুত কি হেতু বিষমে এই সংকট সংগ্রামে, এই সংগ্রাম সংকটে অনার্যষ্টম আর্যগণের অযোগ্য, অস্বর্গম স্বর্গ প্রতিবন্ধক, অকীর্তিকরম এবং অসংস্কর ইদং কস্মলম এই মোহতা তোমার সমুপস্থিতাম উপস্থিত হইল। শ্রী ভগবান বলিলেন, হে অর্জুন, এই বিষম যুদ্ধের সময়ে কি জন্য তোমার অনার্যচিত অস্বর্গকর কীর্তিনাশক এই মোহ উপস্থিত হইল। 2 নম্বর। কৈবাং মাস্ম গম পার্থ নৈতং ত্বয়ত্বং পদ্যতে ক্ষুদ্রং হৃদয় দ্রব্যলাং তাষ্টস্থিত পারস্তুপ। 3 নম্বর শ্লোক। হে পার্থ, হে কুন্তি পুত্রত্ব, কৈবাং মাস্ম গম কাতরাপ্রাত হইও না, এতৎ এই কাতরতা তৈ তোমাতে ন উপপদ্যতে শোভা পায় না। হে পরন্তুপ, হে শত্রুতাপনা, ক্ষুদ্রং হৃদয় দুর্বলং ক্ষুদ্র মানসিক দুর্বলতা ত্যক্ত পরিত্যাগ করিয়া উত্তিষ্ঠ উঠো, যুদ্ধার্থ উত্থিত হও। হে পার্থ, কাতরতা ত্যাগ করো, কাতরতা তোমার উপযুক্ত নহে। হে পরন্তু ক্ষুদ্র হৃদয় দৈবল্য পরিত্যাগ করিয়া যুদ্ধার্থ উত্থিত হও। 3 নম্বর শ্লোক ছিল। 4 নম্বর শ্লোক। অর্জুন উবাচ কথং ভীষ্ম মহত সাংখ্যে দ্রোণশ্চ মধুসূদন ইউভি প্রতিয়ত্তসামি পূজা হারবারিসূদন। 4 নম্বর। অর্জুন উবাচ, অর্জুন কহিলেন, হে অরিসুন্দন মধুসূদন, হে শত্রুনাশক মধুসূদন, অহং আমি পূজা হই পূজনীয় ভীষ্ম দ্রোণশ্চ ভীষ্ম দ্রোণকে লক্ষ্যীকৃত লক্ষ্য করিয়া কথং কি প্রকারে সাংখ্যে যুদ্ধে ইসুবি বাণ দ্বারা প্রতিশত্রামি প্রতিযুদ্ধ করিব। 4 নম্বর শ্লোক। অর্জুন কহিলেন, হে অরিনিসূদন মধুসূদন, যুদ্ধে আমি কি প্রকারে পূজনীয় পিতামহ ভীষ্ম ও আচার্যগণের সহিত বাণের দ্বারা প্রতিযুদ্ধ করিব। গুরু না হত্যাহি মহানুভাবানুশ্রয়ে ভুক্তং ভৈক্ষমপিহ লোকে হত্রাত্ম কামারন্তু গুরু নৈহৈব ভুঞ্জীয় ভোগান রুধিয় প্রতিজ্ঞান। 5 নম্বর শ্লোক। মহানুভান মহানুভব গুরুদেবকে অহত্যা হি বধ না করিয়া ইহলোকে এই জগতে ভৈক্ষম অপি ভোক্তং ভিক্ষালব্ধ অন্ন ভোজন করাও শ্রেয় ভালো। কিন্তু গুরুন হত্যা গুরুবর্গকে বধ করিয়া ইহালোকেই রুধির প্রধিজ্ঞান শোণিত লিপ্ত অর্থ কামানো ভোগানো, অর্থ ও কামাদি ভোগ্য সকল বস্তু ভুজ্য আমাকে ভোগ করিতে হইবে। 5 নম্বর। মহানুভব গুরুজনাদিকে হত্যা না করিয়া ইহালোকে ভিক্ষান্ন ভক্ষণ করাও মঙ্গলজনক, কিন্তু গুরুজনাদিকে হত্যা করিলে এই জগতেই তাদের রুধিরাক্ত অর্থ কামাদি ভোগ্যসমূহ আমাকেই ভোগ করিতে হইবে। 6 নম্বর শ্লোক। ন চৈতন্যম করতম্য গরীয় যদ্দা জয়ম যদি বা ন জয়তু জানেব হত্যান জিজিবিষামস তেতবস্থিতাং প্রমুখে ধার্তরাষ্ট্রা। 6 নম্বর।
যদ্দা যদি বয়ং আমরা জয়েম জয় করি, যদি বা কিংবা এতে ইহারা না জয়েও আমাদিগকে জয় করুক, ন আমাদের সম্বন্ধে এতত করতাত ইহার মধ্যে কোনটি গৌরীয় অধিক শ্রেয়সঙ্কর, ন চ বিদ্যং তা বুঝিতেছি না, ইয়ান হত্যা যাদিগকে বধ করিয়া ন জিজিবিষাম এব বাঁচিতে ইচ্ছা করি না, তে ধাষ্ট্ররাষ্ট্রা সেই ধৃতরাষ্ট্র পুত্রগণ প্রমুখে যুদ্ধার্থ সম্মুখে উপস্থিত হইয়াছে, কোনটি কোনটি আমাদের অধিক শ্রেয় তা বুঝিতেছি না, কেননা জয় পরাজয় যাহাই হোক তাহাদিগকে বধ করিয়া আমরা বাঁচিতেও ইচ্ছা করি না। সেই ধৃতরাষ্ট্র পুত্রগণ যুদ্ধার্থ পুরোভাগে অবস্থিত রহিয়াছে। 6 নম্বর। 7 নম্বর শ্লোক। কার্পণ্য দোষ পহত স্বভাব পৃচ্ছামি তাং ধর্ম সংমূঢ়চেতা যত্রেয় সন্নিশ্চিতাং ব্রূহি তন্মে সন্তে হং সাক্ষিমাং তাং প্রপন্যম। কার্পণ্য দোষ পহত স্বভাব দিনের চিত্তের দীনতা ও কুলক্ষয়জনিত দোষ দ্বারা অভিভূত স্বভাব তথা এবং ধর্ম সংমূঢ়চেতা ধর্মানি নিশ্চয় বিষয়ে সন্দিগ্ধ চিত্ত অহং আমি তাং আপনাকে পূজ্যামি জিজ্ঞাসা করিতেছি, মে আমার পক্ষে যত যাহা নিশ্চিতাং শ্রেয় যথার্থ মঙ্গলজনক তৎ তাহা তম ব্রূহি আপনি বলুন, অহং আমিতে আপনার শিষ্য শাসনার্হ অতএব তাং প্রপন্যম আপনার শরণাগত, মাং আমাকে সাদি শিক্ষা দান করুন। এক্ষণে কার্পণ্য দোষে আমার স্বভাব অভিভূত হওয়ায় ধর্ম বিষয়ে বিমূঢ়চিত্ত আমি আপনাকে জিজ্ঞাসা করিতেছি যে আমার পক্ষে যা শ্রেয়স্কর তা আপনি নিশ্চয় করিয়া বলুন। আমি আপনার শিষ্য, অতএব আপনার শরণাপন্ন আমাকে শিক্ষা প্রদান করুন। 8 নম্বর শ্লোক। ন হি প্রপশ্যামি মা পদু দা তচ্ছ ক মোচ্ছ স্বান মিন্দ্রিয়ানাম অবাগ্যো ভূমা বৎস পত্নমুৎকং রাজ্যং সুরানামপি চাধিপত্যম। 8 নম্বর। ভূমৌ পৃথিবীতে অসপত্যম নিষ্কণ্টক ঋদ্ধং সমৃদ্ধ রাজ্যং রাজ্য সুরানমপি এবং দেবতাগণেরও আধিপত্যং চ অবাপ্য আধিপত্য প্রাপ্ত হইয়া যত ইয়া কর্ম ইন্দ্রিয়া নাম ইন্দ্রিয়গণের উচ্ছেসনম অতি শোষণ কর মম আমার শোকম শোক অপনুদ্যাত দূর করিবে তৎ তাহা অহং আমি না হি প্রশস্মামি দেখিতে পাইতেছি না। পৃথিবীর কণ্টকশূন্য সমৃদ্ধশালী রাজ্য স্বর্গের আধিপত্য আমি এমন কোনো উপায় দেখিতেছি না যাহা আমার ইন্দ্রিয় শোধনকারী এই শোক অপনোদন করিতে পারে। 8 নম্বর। সঞ্জয় উবাচ এব মুক্তা ঋষিকেশং গূঢ়াকেশ পরস্তপর না ইয়তস্থ ইতি গোবিন্দ মুক্তা তৃষ্ণিং বভুব। 9 নম্বর। সঞ্জয় উবাচ সঞ্জয় কহিলেন, পরন্তপর শত্রু মর্দনকারী গুড়াকেশ জিতেন্দ্রিয় অর্জুন ঋষিকেশম শ্রীকৃষ্ণকে এবং উক্তা এইরূপ বলিবার পর অহম আমি না যতস্যে যুদ্ধ করিব না ইতি ইহা গোবিন্দম গোবিন্দকে উক্ত বলিয়া তিসিং মৌনী বভূবহ হইয়া কহিলেন। সঞ্জয় কহিলেন, ইন্দ্রিয়াধিপতি শ্রীকৃষ্ণকে এই কথা বলিবার পর জিতেন্দ্রিয় শত্রুতাপন্ন অর্জুন গোবিন্দকে আমি যুদ্ধ করিব না এই বলিয়া মৌন হইয়া রইলেন। 9 নম্বর শ্লোক। তমুবাচ ঋষিকেশ প্রহসনিব্য ভারত সেনায়ুর্ভ মধ্যে বিসিদন্তমিদং বচ। 10 নম্বর। হে ভারত, হে ধৃতরাষ্ট্র, ঋষিকেশ প্রহসন ইব প্রসন্ন বদন হইয়া উভয় সেনার মধ্যে দুই পক্ষের সেনার মধ্যে বিসিদন্তম বিষাদগ্রস্ত তম অর্জুনকে ইদং বচ এই কথা উবাচ বলিলেন। 10 নম্বর। হে ভারত, অনন্তর ভগবান ঋষিকেশ উভয় সেনার মধ্যস্থলে বিষাদগ্রস্ত পার্থকে হাস্যযুক্ত প্রসন্ন বদনে এই কথা বলিলেন। 10 নম্বর শ্লোক।